যুক্তরাষ্ট্রের আলোচিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন নথিতে বিল গেটসের নাম উঠে আসার পর প্রথমবারের মতো মুখ খুলেছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফেন্স গেটস। মেলিন্ডা জানিয়েছেন এই তথ্যগুলো তার দাম্পত্য জীবনের বেদনাদায়ক সময়কে আবারও সামনে এনে দিয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তার নাম জড়িয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত নতুন নথিতে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেয়া পডকাস্টে মেলিন্ডা জানান, এ বিষয়টি তার জীবনের ভীষণ কষ্টের স্মৃতি ফিরিয়ে এনেছে। এই তথ্যগুলো সামনে এলে আমার ব্যক্তিগত জীবনের খুব বেদনাদায়ক সময়ের কথা মনে পড়ে যায়। এটা আমার জন্য মানসিকভাবে বেশ কঠিন। ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২১ সালে বিচ্ছেদ হয় বিল গেটস ও মেলিন্ডা দম্পতির। মার্কিন গণমাধ্যমের তথ্য বলছে, বিচ্ছেদের আগেই এপস্টেইনের সঙ্গে বিল গেটসের যোগাযোগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন মেলিন্ডা। নতুন নথিতে দাবি করা হয়, বিল গেটসের বিরুদ্ধে যৌন সম্পর্ক সংক্রান্ত কিছু অভিযোগ তুলেছিলেন এপস্টেইন। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিল গেটস। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ৩ মিলিয়নেরও বেশি নথি প্রকাশ করে। এসব নথিতে বহু প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী ও তারকাদের নাম উঠে আসে। ২০১৯ সালে জেফ্রি অ্যাপস্টেইন নিউ ইয়র্কের একটি কারাগারে রহস্যজনকভাবে মারা যান। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কদের যৌন নিপীড়ন ও পাচারের গুরুতর অভিযোগ ছিল। যাদের নাম এসেছে তাদেরই এসব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি এই বিতর্ক থেকে দূরে থাকতে চাই। বিশ্লেষকরা বলছেন, এপস্টেইন কেলেঙ্কারি আবারও প্রভাবশালী মহলকে জবাবদিহিতা করার প্রশ্নটি সামনে এনেছে। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ও জনজীবনের সীমারেখা নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।